দুর্যোধনের উক্ত কথা শ্রবণ করিয়া মহাবলশালী পিতামহ বিশ্বদেব সিংহের ন্যায় হুঙ্কার করিয়া উচ্চ নিনাদে মহাশঙ্খধ্বনি করলেন। পাণ্ডব সৈন্যগণকে যুদ্ধ আহ্বান করলেন। কুরু সেনাপতি বিশ্বদেবের সেই মহাশঙ্খধ্বনিতে কৌরব পক্ষে শঙ্খ, ভেরি, পণবানব, গোমুখ এই সকল অনবাদ্য যন্ত্র মহারলে বাজিয়া উঠিল। আর সেই তুমুল শব্দ শ্রবণ করিয়া তো কৌরব পক্ষে যখন দুর্যোধন কথা বললেন, বলার সঙ্গে সঙ্গেই বিশ্বদেব মহাগর্জন করে শঙ্খধ্বনি করলেন। তখনকার দিনে শঙ্খধ্বনির দ্বারাই কিন্তু যুদ্ধ ঘোষিত হতো, সম্মতি প্রকাশ হতো। তাই সেই মহাশঙ্খধ্বনিতে কৌরব পক্ষে শঙ্খ, ভেরি, পণব, আনব, গোমুখা এই সকল রণবাদ্য যন্ত্র মহারলে বাজে উঠিল। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে, প্রণাম জানাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো কৌরব পক্ষে শঙ্খ, ভেরি, পণবানব, গোমুখা এই সকল রণবাদ্য যন্ত্রের তুমুল রণধ্বনি শ্রবণ করিয়া তত শ্বেতৈ যুক্তেই মহতি সন্দন স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রথন্তু পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ডং দত্ন মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর অনন্ত বিজং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষমণি পুষ্পক কাশ্যস্য পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদম্ন বিরাট সত্যকিষ্টা পরাজিত দ্রৌপদে আসছ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রস্য মহাবাহু শঙ্খাং দুধ্ন পৃথক পৃথক। কৌরব পক্ষে শঙ্খ, ভেরি, পণব, আনব, গোমুখা এই সকল রণবাদ্য যন্ত্রের তুমুল রণধ্বনি শ্রবণ করিয়া শুভ্রবর্ণ অশ্বযুক্ত, সাদা বর্ণ অশ্বযুক্ত অগ্নিদেব প্রদত্ত মহান রথে উপবিষ্ট অর্জুন এবং তার রথের সারথী শ্রীকৃষ্ণ উভয় দুইটি দিব্য শঙ্খধ্বনি করলেন। শ্রীকৃষ্ণ বাজাইলেন পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন বাজাইলেন দেবদত্ত নামক শঙ্খ। এই দুটি শঙ্খ পার্থিব শঙ্খ নয়, আমাদের এই জগতের কোনো শঙ্খ নয়, দেব প্রদত্ত শঙ্খ, দেবতাদের দেওয়া শঙ্খ, স্বর্গের শঙ্খ। তাই তার গাম্ভীর্য অত্যন্ত ভয়ার্থ। পণ্ড নামক শঙ্খ বাজাইলেন ভীম, অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইলেন কুন্তিপুত্র যুধিষ্ঠির, নকুল এবং সহদেব সুঘোষ এবং মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন এবং পাণ্ডব পক্ষীয় সকল মহাবীরেরা তাহারা তাহাদের নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। সঘোষধার্ত রাষ্ট্রনাথ হৃদয়নে বাদ্যরাত নভস্য পৃথিবীশ্চৈব তুমুল ভান উদয়ন। পাণ্ডব দিকের সেই ভৈরব শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া কৌরব যোদ্ধাদিকের হৃদয় যেন বিদীর্ণ করিল, আর তাহাদের অন্তরে যেন এক মহাত্রাসের সঞ্চার করিল। অথ ব্যবস্থিতাং দৃষ্টা ধার্তরাষ্ট্রান কবিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পদে ধনুর্ধম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহবয়ে পথে। উভয় পক্ষই যুদ্ধের আহ্বানে শঙ্খধ্বনি হয়ে গিয়াছে, উভয় পক্ষই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। এক্ষণে অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হইয়াছে বুঝিয়া অর্জুন অস্ত্র নিক্ষেপের উদ্দেশ্যে ধনুর্বাণ উত্তোলন করলেন।